এই ঘটনার পর আদালত প্রাঙ্গণে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন, দুজন হত্যাকাণ্ডের ঘটনা আদালত প্রাঙ্গণে তো নিরাপত্তা ব্যবস্থা প্রচুর থাকে, তারপরে কেমনি ঘটলো আর পুলিশ এ ব্যাপারে কি বলছে? স্বামী, ঘটনাটি হচ্ছে 12:30টার দিকে, যখন আদালত চত্বর একেবারে লোকালয় এবং গমগম করে জনসমাগমে। সেই মুহূর্তেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে খুলনা জেলা দায়রা জজ আদালতের সামনে। আমরা রয়েছি সেই আদালতের বিপরীত পাশে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ মানুষের ভিড়। সেখানেই কিন্তু ঠিক আদালত চত্বরে গেটের ঢুকতে ডান দিকে এই ঘটনাটি ঘটে এবং প্রকাশ্যে প্রথমে কুপিয়ে পরবর্তীতে গুলি করে হত্যা করা। এমন নৃশংস ঘটনায় আদালত চত্বরের নিরাপত্তা নিয়ে আসলে প্রশ্ন উঠেছে এবং মানুষ কিন্তু হতবাক হয়ে গেছে। এখানকার আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে পর্যাপ্ত থাকে। প্রতিটি এখানে যে 10তলা আদালত ভবন রয়েছে, পার্শ্ববর্তী 4তলা আদালত ভবন রয়েছে পরপর, এবং আরও কয়েকটি ভবন রয়েছে। প্রতিটা আদালতের গেটে কিন্তু পুলিশের অবস্থান থাকে। সেটিকে ভেদ করেই সেটি থাকা সত্ত্বেও যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তারা এসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রাইম সিনে দেখতে পাচ্ছেন এখানে যে ঘটনাটি ঘটেছে, ব্যবহৃত একটি অস্ত্র, ধারালো অস্ত্র, সেটি চাপাতি এখানে ভেঙে এখানে পড়ে আছে। এবং দুজন যে মারা গেছে, রাজন এবং আসিফ, তারা কিন্তু এখানে কোর্টে এসেছিলেন তারা একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে। যে এই অস্ত্র মামলায় 11 জন আসামির মধ্যে 2 জন উচ্চ আদালত থেকে তারা জামিন নিয়ে এসেছিল এবং তারা যখন বের হচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে তাদের উপর এই অতর্কিত হামলাটি হয় এবং একাধিক ব্যক্তি তাদেরকে ঘিরে এই হত্যাকাণ্ডটি চালায় এবং পরবর্তীতে তারা এখানে থেকে বীর দর্পে পালিয়ে যায়। এমন ঘটনায় কিন্তু নগরবাসীর মাঝে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে এবং নিরাপত্তা নিয়ে শঙ্কাবোধ তৈরি হয়েছে। কারণ একের পর এক এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা এবং বিভিন্ন সময় গুলিবর্ষণের ঘটনা, এটি আসলে একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর যে কারণে কিন্তু মানুষ উদ্বেগ প্রকাশ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এক্ষেত্রে ব্যর্থ হচ্ছে এবং তারা কিন্তু এটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না এবং অস্ত্রের যত্রতত্র ব্যবহার হচ্ছে। আমরা যেটি জেনেছি যে এই দুজন যারা এসেছিলেন তারা অস্ত্র মামলার আসামি এবং তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। বিশেষ করে রাজনের বিরুদ্ধে 6টি মামলা রয়েছে হত্যাকাণ্ড সহ, এবং আরেকজন আসিফ, তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং বিবাদমান দুটো গ্রুপের যেটি আমরা তথ্য পেয়েছি যে বিবাদমান দুটো গ্রুপের পূর্বশত্রুতার জের ধরে এমন হত্যাকাণ্ড এবং নগরীতে বা এলাকায় প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করেই এমন ঘটনা ঘটতে পারে এমন ধারণা পুলিশের। এবং পুলিশ বলছে যে তারা বরাবরের মতোই তারা বলছে যে তারা দ্রুত এই ঘটনাটি তদন্তে নেমেছে এবং দ্রুত ঘটনাটি তারা আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবে এবং সেই সাথে যারা প্রকৃত দোষী তাদেরকে শাস্তির আওতায় আনতে পারবে বলে তারা মনে করছেন। সব মিলিয়ে আমরা বলতে পারি যে এমন ঘটনা, আবারও বলছি, যে নগরবাসীর মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে। এটির সমাধান এই নগরবাসী তারা চায় এবং তারা এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সব মিলিয়েই ছিল আমার কাছে স্বামী খুলনার আদালত চত্বর থেকে বা আদালত পাড়া থেকে যে 2 জনকে গুলি করে প্রকাশ্যে হত্যা করা হয়েছে তার সর্বশেষ খবর। খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম।